আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এই কথাটা প্রায়ই প্রধানমন্ত্রী সংসদে বলেন, বা আমাদের অনেক মন্ত্রীরাও বলে। তবে সবার বলাটা আর প্রধানমন্ত্রী বলাটার মধ্যে পার্থক্য আছে। গতকালকে সংসদে আমরা গত 2 থেকে 3 দিন যাবৎ ছাগল মতিউর রহমান সহ, বেনজির সহ, বা আরও যেই কয়েকজন বড় বড় দুর্নীতিবাজ যাদের বিরুদ্ধে দুদকে একটা হিউজ পরিমাণ অভিযোগ আছে, তাদেরকে নিয়ে বারবার প্রশ্নের সম্মুখীন হচ্ছিলেন প্রধানমন্ত্রী। সরাসরি প্রধানমন্ত্রীকে কেউ প্রশ্ন না করলেও বিষয়টা তিনি আঁচ করতে পেরেছেন যে বেনজিরদের বিরুদ্ধে বা যাদের বিরুদ্ধে এই অভিযোগ আসছে, মতিউরদের বিরুদ্ধে অথবা সচিবদের বিরুদ্ধে, বারো সামহাও সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে, তাদের ব্যাপারে বাংলাদেশ আওয়ামী লীগের আসলে মনোভাব কী, সেই জিনিসটা ক্লিয়ার একটা মেসেজ দিয়েছেন প্রধানমন্ত্রী। সুতরাং এখন আপনারা যারা সরকারি চাকরিগুলোতে আছেন, এইটা ভাবার কোনো কারণ নাই, কারণ বেনজিরের থেকে আপন আওয়ামী লীগে পুলিশের মধ্যে আর কেউ ছিল না। কিন্তু আজকে সেই বেনজিরের বেলায় আওয়ামী লীগ সরাসরি বলেই দিছে, ওবায়দুল কাদের ফাইনালি বাকি ছিল প্রধানমন্ত্রীর এই কথাটা বলা। ওবায়দুল কাদের বলছিলেন যে দেখেন, বেনজির আওয়ামী লীগের কেউ না, সেই দুর্নীতিবাজ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সোজা হিসাব। এটা আওয়ামী লীগ সরকারের সময় ঘটছে, এমন বক্তব্য ছিল ওবায়দুল কাদের। এবার সংসদে সরকার দলীয় এমপিরাও কিন্তু প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছেন মতিউরদের হাজার হাজার কোটি টাকার এই যখন দুর্নীতি ফাঁস হলো। প্রধানমন্ত্রী নিজেও আশ্চর্য হয়েছেন। অবশেষে প্রধানমন্ত্রী গতকালকে আপনারা বলছেন, আমি দুর্নীতির বিরুদ্ধে অভিযানটা শুরু করেছি, এই অভিযান অব্যাহত রাখব, যারাই দুর্নীতি করবে আমি তাদের প্রত্যেককেই ধরব। জাতীয় সংসদের অধিবেশনে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপর সাধারণ আলোচনায় প্রধানমন্ত্রী বলছেন যে আমার সরকার দুর্নীতির বিরুদ্ধে নতুন এক অভিযান শুরু করেছে, আর সেই অভিযানের মধ্যে যারাই পড়বে, সে যেই হোক না কেন, দলের, সরকারি প্রশাসনের, বেসরকারি, সিন্ডিকেট, সামহাও যেই হোক না কেন, দুর্নীতি করলে কারো রক্ষা নাই। যারাই দুর্নীতি করবে আমি এদের প্রত্যেককেই ধরব। বাংলাদেশ কখনো পিছিয়ে পড়েনি উল্লেখ করে তিনি বলছেন যে বাংলাদেশ এগিয়ে যাবে, দেশ পিছিয়ে যাবে না। যে যত চেষ্টাই করুক দেশকে ধ্বংস করতে পারবে না। জনগণ সম্পর্কে বলছেন কর্মঠ, সৃজনশীল। আচ্ছা, যাই হোক, এখন প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর বিষয়টা নিয়ে গতকালকে টেলিভিশন টকশোগুলোতে আরও একটু মাঠটা গরম হয়েছে। অনেকটা ভয় অনেকের মধ্যে ছিল, যেহেতু বেনজির সাহেব বিভিন্ন সময় সরকারি চাকরি করলেও অ্যাক্টিভিটিস দেখলে মনে হয়তো আওয়ামী লীগের এমপি মন্ত্রী থেকেও তিনি বড় অ্যাক্টিভ একটা ক্যারেক্টার। তো এগুলো নিয়ে সকলের মধ্যে একটা চিন্তা ছিল যে প্রধানমন্ত্রী তো এখন পর্যন্ত কিছু বলতেছে না স্পেসিফিক্যালি, বা মতিউরদের যে পাওয়ার, হ্যাঁ, বা যাদের আওতায় আনার বেলায় প্রধানমন্ত্রী কোনো পেছন থেকে ভূমিকা রাখবে কিনা, বা আওয়ামী লীগ এটাকে দ্য ওয়ে এটা ডিল হওয়া দরকার সেইভাবে দিবে কিনা, এরকম যখন প্রশ্ন ছিল তখন প্রধানমন্ত্রী এটা ক্লিয়ার মেসেজ দিলেন। এখন দেখেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিতে পারেন, বাস্তবায়ন পালনের যে দায়িত্বগুলো এগুলো কিন্তু আমাদের সরকারি ডিপার্টমেন্টগুলোরই। এখন দেখা গেছে যে নতুন নতুন যে বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখা যায়, কে কারে ধরতে যাবে আসলে? এখানে সব তো এরকম ছোট ছোট দাগে আসক্ত আমরা, প্রত্যেকের শরীরে কিন্তু ছোট ছোট ফোঁটা আছে। এক ফোঁটাকে আর এক ফোঁটারে ধরতে পারে? সবার মধ্যে একটা ইয়ানফসি আসছে যে কোনো রকমের রিটায়ারমেন্টটা কইরা টাকা পয়সা যা পাচার করার অনেকে কইরাই দিছে, কোনো রকমের দেশটা ছেড়া পালাই যাবে। দোষ তো হয় অলওয়েজ পলিটিশিয়ানদের। বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, এক এমপি আর এক এমপির বিরুদ্ধে ধরা খাইয়া যায়, ক্ষমতা বদলায়। কিন্তু এই রাষ্ট্রের যারা বড় বড় সচিব, আমলা বা এরকম বড় পোস্টের কর্মচারী আছেন প্রজাতন্ত্রের, তারা কিন্তু সবসময় সমালোচনার বাহিরে থাকে। বাট প্রধানমন্ত্রী বলছে নতুন এক যুদ্ধ শুরু হয়েছে দুর্নীতির বিরুদ্ধে, দেশ এবং জাতির জন্য চমক আছে। তা আমরা জানি না কি সেই চমক, সেই চমকের অপেক্ষায় আছি। আশা করি ভালো কিছুই ঘটবে, দেখা যাক। আমি আসলে আস্থা রাখতে চাই। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।